জুমা, যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে নির্বাচনের সময়, প্রচারণার সময়কালে বা যখন থেকে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন, আমরা দেখেছি সবচেয়ে বেশি যাদের উপর সাইবার বুলিং বলি, নানা ধরনের আক্রমণ বলি, তাদের মধ্যে আপনি অন্যতম, আপনার উপর এসেছে। আপনি তো আমাদের তুলনায় অনেক বয়সও ছোট, তো এই মনোবলটা কোথায় পেলেন বা কিভাবে আসলে এই সময়টা পার করেছেন? এবং আমরা যতদূর শুনেছি আপনার বাবাকেও থ্রেট করা হয়েছিল। কি বলবেন এই বিষয়গুলো নিয়ে? বিষয়টা হচ্ছে আমি যেটা আমি আজকেও বলেছি, আমি জুলাইয়ের আগে ছিলাম পলিটিক্যালি কনসিয়াস কিন্তু অ্যাপলিটিক্যাল। তো জুলাইয়ের পরে আসলে যেটা হয়েছে, আমি জুলাইয়ের শহীদদেরকে নিয়ে, গাজীদেরকে নিয়ে প্রচুর কাজ করেছি। সেই কাজগুলো করতে গিয়ে আসলে আমার দায়বদ্ধতার জায়গা তৈরি হয় এবং স্বাভাবিকভাবেই যারা জুলাইয়ের যে কটা মেয়ে আসলে ভোকাল থাকতে চেয়েছে তাদেরকে থাকতে দেয়নি, কিন্তু লীগের যে পলাতক গোষ্ঠী তারা কিন্তু থাকতে দেয়নি নানানভাবে। তাদেরকে এমন কোনো আসলে হ্যারাসমেন্ট নেই যেটা করা হয়নি। তো সেই জায়গা থেকে আসলে নিজেকে বারবার ভাঙতে ভাঙতেই গড়া। এবং এই যে এই সময়ে এসে আমার সাথে যা কিছু হয়েছে, এর আগেও আমাকে নিয়ে হচ্ছে অনেক ধরনের প্রোপাগান্ডা, অনেক মিথ্যা অশ্লীল ভিডিও, অনেক কিছুই বানানোর চেষ্টা করা হয়েছে। দেখুন, আমি তো আমার কাছে সৎ, যে আমি কি করেছি সেটুকু তো আমি জানি। তো আমি যে অপরাধটা করিনি বা যা আমাকে বলা হচ্ছে বা যা আমাকে ফ্রেমিং করার চেষ্টা করা হচ্ছে সেটুকু তো আসলে আমি করিনি, বা আমার তো সেই ধরনের কোনো ত্রুটি নেই যে সেটাকে আমি অ্যাকনোলেজ করে সেটা নিয়ে আমি আসলে ভেঙে পড়বো। তো যেটা সত্য সেটা সবাই জানে। সবচেয়ে সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি সবার কাছে আসলে কৃতজ্ঞতা জানাই, অনেক অনেক প্রোপাগান্ডা আমার নামে ছড়িয়েছে। এই সব কিছু ছড়ানোর পরেও আমার পাশে আসলে আমার সংগঠন ইনকিলাব মঞ্চ, আমার যে কাছের ভাই বন্ধু, সবাই আমার পাশে থেকেছে। বিশেষ করে আমার প্যানেলিস্টরা, তারা আমাকে সব ধরনের সাপোর্ট দিয়েছে।